এই দোল পূর্ণিমার আরেকটা নাম আছে কিন্তু, কি নাম জানো? হোলি। হোলি, এই হোলি কোথা থেকে জানেন আপনারা? হোলি নামটা কার জানেন না? শুনে নিন, সামনেই আসছে তো বলে দিন। হোলিকা কার নাম? হোলিকা কার নাম জানেন? এইটা সত্য যুগ থেকে প্রচলিত হয়ে আসছে। ভাববেন না যে হোলি পূর্ণিমা বা হোলি খেলাটা এই যুগে, না। বৃন্দাবনে যেটা হয়েছিল সেটা দোল খেলা। দোল শুরু কিন্তু সত্য যুগ থেকে। কার নাম অনুসারে হোলি জানেন? হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলি, অর্থাৎ প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এই হোলিতে রং মাখার কারণ কি বলে দিই, শুনে নিন। যখন প্রহ্লাদ কোনোভাবেই কৃষ্ণ নাম ছাড়তে চাইছেন, কিছুতেই ত্যাগ করবে, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর জ্ঞান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ আত্ম, কৃষ্ণ ধ্যান জ্ঞান মুনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান। এই হোলিকা, তোকে একটা কাজ করতে হবে। কি দাদা? প্রহ্লাদ কিছুতেই নাম ছাড়তে চাইছে। শোন, তুই তো ভগবানের কৃপা প্রাপ্ত, তোর কাছে কৃপা আছে, আগুনের মধ্যে তুই নাকি দাঁড়াতে পারিস। হ্যাঁ, তা পারবো দাদা। তাহলে তুই ওকে নিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে যা, ও পুড়ে ছাই হয়ে যাবে, তুই বেরিয়ে চলে আসবে। এটা পারবো। প্রহ্লাদ, কি আমার কোলে আয়। কেন? চল তোকে নিয়ে একটু খেলা খেলবো। কেমন বুদ্ধি দেখুন। আর গিয়ে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। আর যেই ঝাঁপ দিয়ে পড়লো, কি হলো সঙ্গে সঙ্গে? কি গো, দাউ দাউ করে জ্বলে গেল দেহটা, পুড়ে ছাই হয়ে গেল। কে? হিরণ্যকশিপুরের বোন হোলিকা। ওদিকে অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নাম যে করিছে, অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নামে যে করিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে, হরি হরি নামের মহিমা, হরি নামের মহিমা, বেদে যার নাম পায় সীমা, হরি নামের মহিমা, বেদে যার না পায় সীমা, নারদে যার নাম পায় সীমা, হরি 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 বল। বেদে যার না পায় সীমা, নারদে যার না পায় সীমা, বেদে যার না পায় সীমা, নারদে যার না পায় সীমা, জয় নমঃ শিবা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা। ও মাইরা, যতই হোক ভগবানের ভক্ত তো প্রহ্লাদ, ভগবান কৃপা করে বাঁচালেন। একে কি করলেন? হোলিকাকে। হরি বল, হরি বল। এই হোলিটা কি জানেন? হোলি মানে দোল নয়। হোলির আগের দিন একটা পোড়ানো হয়, দেখেছেন কিছু? আপনারা কি বলেন ওটাকে? চাঁচর পোড়ানো। কি নেড়া পোড়া? যাই হোক, এক এক দেশে এক এক নাম। প্রকৃত নাম হচ্ছে চাঁচর। চাঁচর, চাঁচর, চাঁচর মানে জ্বালিয়ে দেওয়া। ওই যে জ্বালিয়ে দিছিল, সেই থেকে প্রচলিত হোলিকার দেহটা, হোলিকার দেহ মনে করে চাঁচরে আগুন দেওয়া হয়, দেহটা জ্বালিয়ে দেওয়া হয়। কেন? এ জগতে যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা কৃষ্ণ নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নামে সমালোচনা করে, তাদেরও ওই দশা হয়। তারা সংসার করে কিন্তু দিনরাত ওই হোলিকার মতো জ্বলে পুড়ে মরতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মাইরা, এক সময় রাবণ সীতাকে কিডন্যাপ করেছিল না? হাসছো কেন?
ও কিডন্যাপ বলেছি বলে, তাই যাই হোক তুলে নিয়ে গেছিল তো নাকি এটাও জানো না? রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল না? হ্যাঁ, কেন কেন নিয়ে গেছিল? উদ্দেশ্যটা কি ছিল তা জানিনি। সবাই বলে রাবণ সীতাকে হরণ করেছে, হরণ আছে না? এসব মিথ্যে কথা জানো। বাল্মীকি জিষ্টে নেই। যদি বিচার করতে যাও তাহলে সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। কি করে হয়? আরে মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুসল দিয়ে গর্ভপাত করে নদীতে ভাসিয়ে দিছিল, মিথিলায় গিয়ে ঠেকেছিল, পলি চাপা পড়ে গেছিল। ওসব মিথ্যে কথা। পলি চাপা পড়েনি, সীতাকে মানুষ করেছিল বসুন্ধরা দেবী। সেটা প্রমাণ হলো কবে? সীতার পাতাল প্রবেশের দিন। রাম যখন বলছে সীতা তুমি চলে যাচ্ছ, আর ওদিক থেকে বসুন্ধরা দেবী বলছে কিরে মা এতদিন পরে আমার কথা মনে পড়লো। এটা রাম শুনে ফেলেছিল, জানতে চাইলো সীতা সত্যিটা বলো না, বসুন্ধরা তোমার মা? বললে আমাকে উনি মানুষ করেছিলেন। জনক রাজা হাল করছিলেন, মা দেখলো ভালো একটা পরিচিতি নিয়ে আমি বাঁচতে পারবো, তাই আমাকে তুলে দিলেন জনক রাজার হাতে। বুঝে নেওয়া গেল? তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? আচ্ছা, যদি রাবণের খারাপ কোনো মন্তব্য থাকতো তাহলে প্রত্যেক দিন বিভীষণের স্ত্রী সরমা দেবী আর ওদিকে ইন্দ্র স্বর্গ থেকে পারিজাত ফুলের মালা তৈরি করে পাঠাতো, সেই মালা সীতার গলায় পরিয়ে চরণে ফুল দিয়ে পুজো করতো রাবণ। এটা কেন? আমার যদি খারাপ উদ্দেশ্য থাকে, তাকে তো আড়ালে একটা মেয়ে ছেলেকে একা রাখবো আলাদা, তার সঙ্গে আর কাউকে দেবো না। বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখা হয়েছিল সীতার দেখভাল করার জন্য। যুক্তিতে হাঁটতে হবে, খালি গল্প এইগুলো হিন্দু ধর্মের কলঙ্ক রটানোর জন্য কিছু কিছু এইরকম বাণী বেরোচ্ছে, এটা জেনে রাখো। যাই হোক, সীতাকে নিয়ে গেলেন কেন? সীতা যখন জিজ্ঞেস করছে বাবা তুমি এই পাপটা কেন করলে? মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। তাই আমি তোকে এনেছি, মানে ভগবান আমার বাস্তুতে পা দেবে, আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এইবার রাম লক্ষণ দু ভাই পরিশান্ত, সীতাকে খুঁজে পাচ্ছে না। সরজুর তীরে এসে বসেছে। কিভাবে বসলেন? কি বল, কি হয়েছে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলক নয়নে দেখে অবিরাম। এক দৃষ্টে চিবুকে ধনুক, আমরা হাত দিয়ে বসি না গালে, এটা হাফ চিন্তা, আবার ফুল চিন্তা হলে এখানে চিবুকে ধনুকটা দিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, দাদা কি পা কেটেছো? কেন? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইস, নিশ্চয়ই শামুকে কিংবা কাঁচে পা কেটেছো। দেখি পাটা, পায়ের তলায় দেখছে রক্ত তো নেই। রক্ত আসছে কোথা থেকে? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকের তলায় একটা ব্যাঙ চাপা পড়েছে, সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুক রাখলাম তুই আওয়াজ করলি না কেন? ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু তুমি মারলে আমি তাকে জানাবো, তুমি মারলে তাই গৌর হরি বল তাকে জানাবো। তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি তাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান,
ধরছে, জানাতে না পারতিস একবার তো আওয়াজ দিতে পারতিস, প্রভু আমার লাগছে, এটাও তো বলতে পারতিস। ভেগ বলে, ও প্রভু ওটা বলতে পারতাম কিন্তু বলিনি, কেন জানো? কেন? সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না। এইটুকু দেহ কীট কুলে জন্ম, তোর আবার সেদিনের আশা, ওই দিনের আশা কি? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে আমার সঙ্গে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি, এবার তোমার কোলে মরে যাবো, ব্যাস ঝামেলা শেষ। তার মানে তুই মনু বংশের রাজার ছেলে? হ্যাঁ, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক কথা, বল মনু বল, কি করে ব্যাং হলি? আমি গুরুদেবের চরণ সেবা করছিলাম, আমার গুরুদেব কর্ণম মুনি, তার চরণ সেবা করতে করতে আমার নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব আমাকে অভিশাপ দিল। মনু, তুই ভেগের মতো কর্ম করলি, আমার দুটো পা দিয়ে রক্ত বার করে দিয়েছিস, তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি সামান্য অপরাধে আমাকে এত বড় সাজা দিলেন, লঘু পাপে গুরুদণ্ড দিলেন। যখন গুরুদেবের চরণে কাঁদলাম, গুরুদেব আমি দেখে করিনি, আমি জ্ঞান তো আপনার চরণে আঘাত করিনি গুরুদেব, ঘুম এসে গেছিল, ঘুমের ঘরে নখটা লেগে গেছে পায়ে। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু বলে যখন দিয়েছি ওটা আর ফেরানো যাবে না, তোকে ভেগ হয়ে জন্মাতে হবে এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। তবে মনু একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি। ও ভগবান, তখন আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করলো, মনু ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো। ভগবান কি আমাকে দাপর যুগে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। তাহলে ভগবান একটা কাজ করবে কি, তোমার কোন পাটা আগে চলে? কেন ডান পা? কেন রে? ও ভগবান, তুমি তো আমাকে দুটো পাই দেবে বলেছিলে, তাহলে তোমার ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ে নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে তুই আমার চরণটা ছেড়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। বলিস কি রে, আমার বুদ্ধি নাই? না। কেন? ও ভগবান, যদি গুরুদেব অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাং হতাম না, যদি ব্যাং না হতাম সরজুর ধারে আসতাম না, আর সরজুর ধারে যদি না আসতাম তোমার চরণ পাওয়া হতো না, তোমার চরণ পাওয়া হতো না। আমার গুরুদেব আমায় কৃপা করলো। আচ্ছা সেটা না হয় বুঝলাম, ওটাও বুঝলাম, কিন্তু তুই গুরুদেবকে ডান পাটা দিতে বললি কেন? ভগবান তোমার এটাও বুদ্ধি হচ্ছে না? ও ভগবান, গুরুদেবকে ডান পায়ে নপুর করলে কি হবে? ডান পা আগে চলে, এটাও তুমি জানো না ভগবান? যার গুরু সামনে থাকে তার ভাবনা নাই রে, যার গুরু সামনে থাকে তার ভাবনা নাই রে। ওরে গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি আছে? গো গুরু প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি তাকে? আস্তে আস্তে আস্তে
গুরুদেব হলেন প্রেম কল্পতরু, যার গুরু কৃপা হয়ে গেছে, গুরুদেব আগে থাকলে শিষ্যের চিন্তা থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু, মনু বলছে আমাকে এবার মরতে দাও। ভগবান বললে হবে না। কেন হবে না? তোকে মানব দেহ দেব এই মুহূর্তে। ব্যাং থেকে মানুষ করে দিল ভগবান। এইবার মনুকে দাঁড় করিয়ে দিয়েছে সরযূর তীরে, আর ভগবান রামচন্দ্র গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। ও ভগবান, কি তুমি নিচে বসলে কেন? আস্তে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে বসলে কেন ভগবান? ভগবান বলছে মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। আচ্ছা বলো। চুপ করে দাঁড়া। বলো, চুপ করে দাঁড়া। কেন? তুমি নিচে বসছো, আমি দাঁড়িয়ে আছি, লোকে খারাপ বলবে না? ভগবান বলছে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে আঁখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে জানাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি। ও মনুরে গুরু তত্ত্ব জানাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি রাখি খুলে দিলি, গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু, তোকে প্রণাম করে। আস্তে আস্তে। মনু, শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে নিয়ে যাব আমার চরণে করে। সত্যি ভগবান? হ্যাঁ। তবে যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। শোন মনু, যখন আমার প্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই একটা কাজ করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর হরি হরি যেন বলে সদাই, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। হ্যাঁ গো, এক্ষুনি বাড়ি চলে যাচ্ছ কেন? যুগল না দেখে চলে যাবে? ও চাপার মা, আরে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবে? হ্যাঁ, লাভ হবে কিছু? শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলেও গন্ডগোল লাগবে। আমি ব্রাহ্মণের ছেলে, পইতে ধরে বলে দিচ্ছি। কোনো লাভ নেই। এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও, সেখানে চট করে চলে যাবে। হ্যাঁ, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। এমন শুই দেবো গোটা পিঠে ঘা ভর্তি হয়ে যাবে, লড়তেও পারবি না আর চড়তেও পারবি। খুব সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যেখানে ছিলাম। মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচে গিয়া দাঁড়ে দাঁড়ে। এই নাগরী, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, ও মাইরা, দাতার
শিরোমণি গোরা। শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। বাহ। ধরিয়া বামন রূপ ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে না। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য গেল তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তার ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগের বড় দাতা কে বললে? এক্ষুনি ওদিক থেকে কে আওয়াজ দিল? সত্য যুগের বড় দাতা বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা এক্ষুনি বললাম রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। কিন্তু সত্য তেতা দাপরে তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধারণ করে গিয়ে হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। কি গো, না চাইতে দিয়েছে কি? না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন। আমার চৈতন্য মহাপ্রভু না চাইতে কৃপা করেছে। কে? ও মায়েরা, পৃথিবীতে না চাইলে কেউ দেয়? তোমাদের সব থেকে আপন জনকে কর্তা সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না চাপার মা বান্ডিল নাও, ইচ্ছা মতো খরচা করো নাও। বলে কিরম মুখ নাড়তেছে দেখে। কি বলবো দাদা, 7 বার চাইলে একবার দেয়। যদি বলি 1000 টাকা দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে দেয় না। এইবার বলি পুরুষদেরকে, স্নান করে এসে তুমি যত টাকার মালিক হও, স্নান করে এসে বলতে হবে কি গো তাড়াতাড়ি দাও না, খিদে লেগেছে, তাড়াতাড়ি দাও। বলতে হয় না চাইলে দাও জীবনে। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সখী গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। ও মায়েরা, না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। বুঝে নেওয়া গেল? ত্যাগিলে আসে হাতে। ত্যাগিলে আসে হাতে মানে বুঝলাম না, বুঝতে পেরে যাবেন। ওই দিকে তাকান, ওই যে 70 বছরের বুড়োটা বসে আছে, দেখে নিন। শরীর বইছে না, তবু মন মানছে না।
বাড়িতে ছেলে বৌমা সবাই বারণ করবে, যেওনি গো এত রাত্রে, রাত্রির 1টা বেজে যাবে ফিরতে ফিরতে, যেওনি 12টা বেজে গেছে মনে হয়, যাবার দরকার নেই তোমার। উনি শুনবে না, কানে একবার চাঁটিটা গিয়ে পৌঁছালে হয়, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও গেল, সব গেল। আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়তে পারবেন না, জীবনে ছাড়তে পারবেন না। চেষ্টা করে দেখবেন, ও কানে আওয়াজ এলেই ব্যাস। তার প্রমাণ নেবেন, এই যে কমিটি থেকে, এই যে মেয়েদের কমিটি থেকে অনুষ্ঠানটা হয়, তো হবার পরে মোটামুটি প্রত্যেকের স্বামী 2-4টে কথা শোনায়, ও শোনাবে। হরিনাম হরিনাম করে তো সংসারটা চুলোয় দিয়ে দিচ্ছ। এ তো গেল। মিটিং এর পরেই কেউ না কেউ বলবে আমি আগের বছর থেকে আর থাকবো না, আমাকে আর তোরা বলবি নি, আমি এসব করতেও পারবো না, আমি থাকবো। আবার দেখবেন সবার আগে সে সবার কাছে দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে, হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো, এক ভদ্রলোক হরিনাম করে, তা পাড়ার ছেলেরা বলছে, দাদু পৌষ মাস কনকনে ঠান্ডা, তুমি হরির নাম করছো, তোমার হরিকে বলতে পারো না একটা কম্বল ফেলে দিতে? হরিকে তো বলতে পারো যে হরি আমায় একটা কম্বল দাও। দাদু বলে এটা ঠিক, তাহলে কাকে দিয়ে আসতে কাকে দিয়ে খবর পাঠাবো হরির কাছে? গঙ্গার ধারে যাই, গঙ্গা তো প্রতিদিন আসে আর যায়, বুঝে নিয়েছো কথাগুলো? গঙ্গা তো প্রত্যেকদিন আসে আর যায়, ওকে বলে দিলে ও হরিকে বলে দেবে। মা গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গো তুই আমার হরিকে বলে দিস কালকে যেন আমার জন্য একটা কম্বল পাঠিয়ে দেয়। বুড়ো পরের দিন সকাল থেকে দাঁড়িয়ে আছে, দেখে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে, বুড়ো ঝাঁপ দিয়ে পড়েছে। ভগবান কথা শুনবে না, ঠিক কথা শুনেছে, সাঁতার দিয়ে গিয়ে পাজা করে কম্বল ধরে নিয়েছে, টানতে টানতে নিয়ে আসছে। এইবার যখনই কম্বলটাকে ধরেছে, কম্বলটাও এতদিন পরে মানুষ পেয়ে তার আনন্দের সীমা নেই। সে বেচারি বিপদে ছিল, চোখ খুলে দেখে কালো রঙের ভল্লুক। এতে এবার ছেলা দি যাই, ছাড় ছাড়, নখ লাগছে তো পিঠে, পিঠে পাজা করে ধরেছে, নখটা লাগছে তো, ছাড় ছাড়, ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল। তুমি ছাড়তে চাইলে কি হবে, হরি নাম তোমায় কোনোদিন আর ছাড়বে না। তেয়া গিলে আসে হাতে। এইবার চলুন, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। ওমা, আমরা জানি রাতে কোনো জিনিস যদি হারিয়ে যায়, দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, কি গো ঠিক নয়? তাহলে বিশ্বকবি ভুল বলেছে কি? বিশ্বকবি নিশ্চয়ই ভুল বলেছে না। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? অশেষ না কাল। বুঝে নেওয়া গেল? মানব জীবনের দিন হচ্ছে যৌবনকাল আর রাত হচ্ছে বৃদ্ধকাল। আমরা ভগবানের কাছে কখন যাই? ছেলের দাঁত খিঁচুনি, বৌমার গালাগালি, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর, আর পারছি না আমি, আর তুলে নাও ভগবান। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিয়েছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে দুঃখ জানালে লাভ কি হবে? চোখে তো ছানি, কিছু দেখতে পাচ্ছিস, ওটা ভগবান না বট গাছ, কোথায় জানাচ্ছিস রে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। এইটা মায়েদের একটা ভালো কাজ, কারায় কারায় লবে তার বাণী। কোনটা কারাগার? সংসার, জেলখানা, কারাগার। হ্যাঁ,
ওমা জেলে যদি কোনো আসামি ভালো কাজ করে তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আর তুমি যদি সংসার করতে করতে ওই রাজ্য বাচ্চ সবসময় নাম করো, তাতে কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে মৌমাছি বা ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ওরা ঠিক চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার হৃদয় কুঞ্জ কাননে এসে বিহার করবে। কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে জরে সখী না চাহিলে জরে তাহলে বুঝে নেওয়া গেল। এই না গড়ি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, বলি জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। আস্তে সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওরে করমদ সেতে মন ভোগ না ছুটিল, করমদ সেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ওরে এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, ওরে এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। বলি ভোগ না ছুটিল রে, এ ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। দেরি করা যাবে না, সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না শুধু হিন্দি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহামন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর দ্বাদশ কানন, দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় চতুর্গণ, শ্রীদামাদি সখা জয় ধীরবৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধীরবৎসগণ।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এবার বৃন্দাবনে এসে গেলে তো জয় দিতে হবে আর জয় কিন্তু এই হাত জোড়ো করে দেওয়া যাবে না জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে আচ্ছা ঠান্ডা কি আছে আদেও চাদর ফাদর মুড়ি দিয়ে সব ঝুড়ু ঝুড়ু মেরে বসে আছে জয় বিশ্ব ভালো জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নাম জয় বিশ্বভাণ্ড জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসে অবিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোধন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোধন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোধন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন কাশী যত জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় জয় শ্রী রাধে জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যা প্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর জনবাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন